রাজধানীর গুলশানে গোদারাঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজুক। সেখানে আছেন সহকর্মী আশিক মাহমুদ। সবশেষ খবর জানতে যুক্ত হব তার সাথে। আশিক, গুলশানের কোথায় কোথায় এই উচ্ছেদ অভিযান চলবে আজ? রাজুক কি বলছে এ নিয়ে? ধন্যবাদ আপনাকে। গুলশানের গোদারাঘাট থেকে এই যে গুলশানের যে লেক পার্ট রয়েছে, যে লেক, এই লেকের পার্ট ঘেঁষে যে অবৈধ স্থাপনা, ছোট ছোট টং দোকান, চকি বসিয়ে ফুটপাতের দোকান, এই সকল যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদে রাজুক অভিযান শুরু করেছে। কিছুক্ষণ আগে গোদারাঘাট এলাকা থেকে এই অভিযান শুরু হয়েছে। এখন গোদারাঘাট থেকে অর্থাৎ গুলশান বাড্ডা যে লিংক রোড, সেই লিংক রোডের যে অবৈধ স্থাপনাগুলো ছিল, যেগুলো ছোট ছোট দোকান, চকি বসিয়ে কিছু ফলের দোকান থেকে শুরু করে বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, যেগুলো প্রতিদিন বিকাল বেলা এই দোকানগুলো বসে রাত পর্যন্ত বেচা কেনা চলে। এতে করে এক ধরনের যানজট তৈরি হয় সড়কে, কারণ অনেক মানুষ এই ফুটপাত থেকে কেনাকাটা করে পুরো সড়কটি আসলে বন্ধ করে ফেলে, যে কারণে মানুষের যাতায়াতের প্রচণ্ড অসুবিধা হয় এবং প্রচণ্ড যানজট তৈরি হয়। সব কিছু বিবেচনায় এই অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্যই আসলে রাজুক এই অভিযান নিয়েছে এবং রাজুকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তার নেতৃত্বে এই অভিযান কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আমরা বেশ কিছু ছোট ছোট টং দোকান, অবৈধ স্থাপনা, বেশ কিছু আমরা ইতিমধ্যে ভেঙে ফেলতে দেখেছি। এখন গোদারাঘাট থেকে এই উচ্ছেদকারী দল তারা গুলশান 2 অর্থাৎ ঝিলপাড়ের যে দিকটা রয়েছে সেই দিকটাই যাচ্ছে এবং এর পাশে অর্থাৎ গুলশানের এই লেক পাড়ের পাশ ঘেঁষে যে হাঁটার জায়গা অর্থাৎ যে ফুটপাত, সেই ফুটপাতই মূলত দখল করে এই দোকান এবং অবৈধ স্থাপনাগুলো বসানো হয়েছে এবং সেইগুলো উদ্ধার করা, সেই জায়গাগুলো, সেই স্থাপনাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্যই আসলে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত আসলে আমরা বেশ কিছু প্রতিষ্ঠানকে ভেঙে ফেলতে দেখেছি, সেগুলো যদিও ছোট ছোট, কারণ এখানে এই লেকপাড়ে যারা অবৈধ দোকান করেছে, অবৈধ স্থাপনা করেছে, খুবই ছোট ছোট দোকান করে ফুটপাতের যে কেনা বেচাগুলো হয়, ফলের দোকান, চায়ের দোকান এবং ছোট ছোট দোকান করে যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ কাপড়ের দোকান করে বিক্রি করে, এই ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। যদিও তারা আসলে উচ্ছেদের এই খবরটা তারা আগেই পেয়েছে এবং উচ্ছেদের এই খবর তারা আগেই পেয়ে তারা তাদের জিনিসপত্র সরিয়ে নিয়ে গেছে এবং পরবর্তীতে যে তাদের যে দোকানের যে চৌকি বা আরও অন্যান্য যে সকল জিনিসপত্রগুলো ছিল অর্থাৎ ছোট ছোট বেঞ্চ, চৌকি এবং বিভিন্ন জিনিসপত্র, সেইগুলোকে আসলে ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ চলমান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, কমিউনিটি পুলিশ রয়েছে এবং সিটি কর্পোরেশনের সদস্যরা রয়েছে রাজুকের সাথে। এবং আমরা জেনেছি যে রাজুকের চেয়ারম্যান এখানে আসার কথা রয়েছে, যদিও তিনি এখনো আসেননি। তিনি আসার পরে নিশ্চয়ই যদি গণমাধ্যমের সাথে কথা বলেন এবং এই উচ্ছেদে আসলে কি কি এখন পর্যন্ত উচ্ছেদ হলো সেটি নিশ্চয়ই হয়তো আরো কিছুক্ষণ পরে বলা যাবে। আধা ঘন্টা হলো অভিযানটি শুরু হয়েছে, এখন আরো কি কি ভাঙে বা আরো কি কি স্থাপনা এই উচ্ছেদ অভিযানের আওতায় পড়ে সেটি নিশ্চয়ই আমরা আপনাদেরকে আরো পরবর্তীতে জানাতে পারবো। অদিতি। আশিক, ধন্যবাদ। জেনে নিচ্ছিলাম এই মুহূর্তের খবর। আপনি আছেন অভিযানের সাথে। দর্শক, রাজুকের অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিক মাহমুদ।